আসসালামু আলাইকুম, আমি এমডি মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের 19তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্পিড অপটিমাইজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা একটি ফ্রি সিডিএন ইনস্টল করতে পারবেন এবং কিভাবে একটি ফ্রি এসএসএল ইনস্টল করতে পারবেন আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটটা যদি সিকিউর না থাকে সেটা ফ্রিতে কিভাবে সিকিউর করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের স্পিড কিভাবে বুস্ট করতে পারবেন ফ্রিতে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং যে প্লাগইনটার বা যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটার এসএসএল ইনস্টল করব অথবা সিডিএন ইনস্টল করব, এটার নাম হচ্ছে ক্লাউডফ্লেয়ার। এটা অনেক পপুলার একটি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে সিম্পলি দেখেন ক্লাউডফ্লেয়ার লিখে সার্চ করি, এখানে অপশন এরকম আসবে। এই ওয়েবসাইটটা ক্লিক করতে হবে সাইন আপ। সো যদি সাইন আপে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি মেম্বারশিপ, যেটা এটা আমরা ইউজ করব। এখানে কিন্তু প্রিমিয়াম আমাদের ক্যাটাগরিও আছে, বাট আমরা এখন আমাদের ফ্রিটা যথেষ্ট, ফ্রিটা ইউজ করব। সো অ্যাড এ সাইটে ক্লিক করলে আমরা এখানে ফ্রি ভাবে সাইন আপ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি ইমেল দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, দেন সাইন আপে ক্লিক করলে এটা সাইন আপ হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি এখানে সিম্পলি আমার হোম পেজে আমি লগ ইন করার পরে এখানে এই স্টেপটা আসবে। দেন আমি ক্লিক করতেছি অ্যাড এ ডোমেন, যে ডোমেনটা আমি এখানে অ্যাড করব। সো আমি এখানে আজকে যে ডোমেনটা অ্যাড করব এটি হচ্ছে, আমি যদি একটু ডোমেইনে যাই, দেন ডোমেইনে গেলে আপনারা যেখান থেকে ডোমেন কিনেছেন সেখান থেকে কিন্তু করতে পারবেন। সো আজকে আমরা এই ডোমেনটা অ্যাড করব। সো এই ডোমেনটা ফার্স্টে ইউআরএলটা আমি এখানে দিচ্ছি। ইউআরএলটা দেওয়ার পরে ক্লিক করতেছি কন্টিনিউ। এটা একটু সময় নিচ্ছে। দেন এখানে দেখেন 3টা প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ, বাট আমরা যেহেতু ফ্রিটা নিব, ফ্রিটা সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম কন্টিনিউ। এরপরে দেখেন তারা কিন্তু আমাদের এখন ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কিন্তু এখানে তারা দেখতেছে। ঠিক আছে, ডেটাগুলো দেখার পরে দেন আমি দেখেন ক্লিক করতেছি কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে দেখেন তারা এখানে দুইটা আমাকে ডিএনএস দিচ্ছে। এই ডিএনএস দুইটা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করবে এটা একটু আমরা দেখি। সো আমরা দেখেন যদি এই যে ডোমেন পোর্টফোলিওতে যাই, যে ডোমেনটা অ্যাড করবো আমরা, এখানে যদি ম্যানেজে ক্লিক করি তাহলে দেখেন এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমাদের ক্লিক করতে হবে ডিএনএস বা নেম সার্ভারে। এই ডিএনএস বা নেম সার্ভারে যেতে হবে এবং এখানে দেখেন আমাদের কারেন্ট ডিএনএসটা আছে। সো এখান থেকে আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখান থেকে যেমন আমি এটা ইউজ করলাম এবং আমাদের আর একটা ডিএনএস এখানে দিয়ে দিচ্ছি, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে সেভ দিলাম। তার মানে দেখেন আমাদের আগের যে ডিএনএসটা ছিল এই ডিএনএসটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন ডিএনএসটা হয়ে গেল। ঠিক আছে, এটা করার পরে আমরা ক্লিক করব চেক নেম সার্ভার নাও, মানে যখন আমরা এটা অলরেডি সেট আপ করবো, সেট আপ করার পরে এখানে দেবো। এখানে দেখেন একটা নোটিশ দিছে যে আমাদের এটা কয়েক ঘন্টা সময় লাগতে পারে আপডেটের জন্য। ঠিক আছে, আমরা কন্টিনিউ ক্লিক করি, আবার একটা চেক দিলাম। এরপরে দেখেন আমি নিচে আসলে আমার ওয়েবসাইট স্পিডের জন্য তারা রিকমেন্ড করতেছে, স্পিডের জন্য বলতেছে যে স্পিড অপটিমাইজেশনে যাওয়ার জন্য। সো আমি স্পিড অপটিমাইজেশনে ক্লিক করলাম। স্পিড অপটিমাইজেশনে ক্লিক করার পরে দেখেন তারা কিছু এখানে ইনেবল কিছু অপশন আছে। সো সবগুলো আসলে আমাদের ওয়েবসাইটের জন্য দরকার, বাট অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে পেইড। ঠিক আছে, যেমন এই যে আপগ্রেড রিকোয়ার্ড অনেকগুলো আছে। সো আমি এখানে সিম্পলি একটা ক্লিক করতেছি, যেগুলো আমাদের ফ্রি প্ল্যান আছে সবগুলো যেন ইনেবল হয়। সো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের ফ্রি প্ল্যানের মধ্যে যতগুলো আছে সবগুলাই কিন্তু ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, এখানে লেখা আছে ইনেবল অল অ্যাভেলেবল সেটিংস। এরপরে দেখেন পরের যে অপশনটা ইমেজ অপটিমাইজেশন, এখানে যদি আমি একটু যাই, ইমেজ অপটিমাইজেশনটা আমাদের প্রিমিয়াম প্যাকেজের মধ্যে, এটা যেহেতু নাই আমি পরেরটাতে যাচ্ছি। স্পিডের জন্য দেখেন আমাদের এখানে ফন্ট অপটিমাইজেশনের জন্য এটা আছে, যেগুলো আমাদের ফ্রি প্যাকেজের মধ্যে আছে। আমরা ট্রাই করব এটা, দেখেন এটাও আমাদের পেজ স্পিড বুস্ট করবে, সেগুলো আমরা ইনেবল করার জন্য। সো আমি ইনেবল করে দিচ্ছি প্রোটোকলে। এটা কিন্তু আমাদের দেখেন এখানে এসএসএল এর কিছু ব্যাপার আছে, যে আমাদের ওয়েবসাইটটা যদি দেখা যাচ্ছে এইচটিটিপি ভার্সনে লোড হয়, এটাও কিন্তু এখান থেকে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, কিভাবে সলভ করতে পারবো, এখানে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে এসএসএল। এসএসএল এ যদি আমরা যাই, দেখেন এইখানে দেখেন একটা অপশন আছে যে এসএসএল বা
টিএলএস রিকমেন্ডেড, সো এটা আমরা অন করে দেবো, ঠিক আছে। এসএসএলটা যদি আমরা অন করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা যদি এইচটিটিপি ভার্সনে লোড হয়, সো পরে এটা অন করার পরে কিন্তু আমাদের এইচটিটিপিএস ভার্সনে ওয়েবসাইটটা অলওয়েজ লোড হবে, ঠিক আছে। সো এই কয়টা জিনিস আশা করি বুঝতে পারি, এবং এটা কিন্তু সিকিউরিটি, আমাদের ওয়েবসাইটের সিকিউরিটিও কিন্তু ইনক্রিজ করে। আমরা যদি একটু সিকিউরিটিতে যাই, এখানে যদি আমাদের কোনো ধরনের সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হয় আমাদের ওয়েবসাইটে কোনো আইপির মাধ্যমে, তাহলে কিন্তু আমরা যে ইমেল দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করলাম, এই ইমেলে কিন্তু আমরা নোটিশও পাবো। তার মানে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশান আমরা পাচ্ছি, দেখেন অনেক সার্ভিস পাচ্ছি। আমাদের ওয়েবসাইটটা সিকিউর করতে পারতেছি, আমাদের ওয়েবসাইটে এসএসএল ইনস্টল করতে পারতেছি, এবং আমাদের ওয়েবসাইটের স্পিড বুস্ট করতে পারতেছি, এবং একটা ফ্রি সিডিএন আমরা পাচ্ছি কিন্তু এখান থেকে। সো আশা করি সবাই আজকে টিউটোরিয়ালটা এনজয় করেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।